আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো এটা ছিল ২৯ রোজার ভিডিও। তো সেই ভিডিও আমি আজকে ছাড়তেছি, মানে ১ এপ্রিল ছাড়তেছি। আমি এতটাই লেজি যে ভিডিও এডিট করার সময়ই পাই না, সময় পেলেও আমি এডিট করি না। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম সোফা দেখতে, মানে সোফা দেখতে না আসলে কিনতে। তো সোফা কিনতে আমরা চলে যাই বগুড়ার চার মাথায়। তারপরে এই তো প্রথমেই একটা দোকানে আমরা ঢুকি এবং এখানে অনেক রকমের সোফা ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো লাগে না লাগে, দাম জিজ্ঞেস করছিলাম কোনটা কীরকম, কোনটার কাঠ কেমন। তো এই দোকানে আর পছন্দ হয়নি, পরে আমরা বের হয়ে আসি অন্য দোকানে। তারপরে এখানে আর একটা সোফা দেখি, তো আমাদের সেরকম পছন্দ হচ্ছিল না, মন মতো কোনো কিছুই মিলছিল না। আমরা অনেকগুলো দোকান ঘুরে দেখি, তো তারপর এই তো এখানে আরেকটা দোকানে চলে আসি। তারপর এখানে ওনারা আমাদেরকে আরেকটা সোফা দেখাচ্ছে, কিন্তু আমাদের মন মতো কোনো কিছুই মিলছিল না। আছে না চোখের দেখাতেই ভালো লাগবে, সেরকম কোনো কিছুই আমরা পাচ্ছিলাম না। তো আমরা না হলেও ৮-১০টা দোকান ঘুরে ঘুরে দেখি। তারপর এই দোকানে এসে এটা একটু দেখি, কিন্তু এটার কাঠ তেমন একটা ভালো ছিল না। তারপর আর আমরা ওটা দেখি না, অন্য দোকানে চলে যাই। তারপরেই তো আমার শ্বশুর ভালোভাবে দেখছিল সব কিছু, কাঠ কেমন, ওজন কেমন, সব কিছু আমার শ্বশুর ধরে ধরে দেখছিল। তারপর এই তো আবার আরেকটা দোকানে চলে আসি। এই দোকানটা অনেক বড় ছিল এবং মোটামুটি সব ধরনের ফার্নিচার এই দোকানে ছিল। তারপর এই তো অবশেষে আমাদের এটা পছন্দ হয় তিনজনেরই, এবং এটা একটু ইউনিক ছিল, এটার ডিজাইনটা আমাদের খুবই ভালো লেগে যায়। এবং আমরা এটার কাঠ সম্পর্কেও জিজ্ঞেস করি, এবং এটার কাঠটা আমার মনে নাই কি কাঠ আসলে, কিন্তু এই যে এখানে না এই পায়াটা ভাঙা ছিল। তো এটা দেখে তো আমাদের মন খারাপ হয়ে যায় যে তাহলে তো আমরা নেব না। তো ওনারা বলতেছিল একটু সময় দেন, আমরা এটা এখনই খুলে ঠিক করে দিচ্ছি। তো যাই হোক, ওনারা আমাদের থেকে সময় নয়, তারপর আমরাও রাজি হয়ে যাই। তারপরে এই তো ঘষাঘষি করে এবার রং করা স্টার্ট করে দেয়। আমরা বের হয়েছিলাম প্রায় 10টার দিকে এবং তখন প্রায় দুপুর 2টা বাজে। তো আমরা চেয়েছিলাম ইফতারির আগে আগে যেন সোফা নিয়ে আমরা চলে যেতে পারি। তো ওনারা সেভাবেই কাজ শুরু করে দেয়। যখন এভাবে বার্নিশ করছিল আমি পাশেই দাঁড়িয়েছিলাম, কারণ আমার বার্নিশের গন্ধটা খুবই ভালো লাগছিল। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপর এই তো এখানে এবার এই পায়াটা ঠিক করে দেয় ওনারা এবং নতুন একটা লাগায় দেয়। তারপর এই পাশে একটা ছিল একটু ফাড়া, তো ওখানে ওনারা পুডিং লাগিয়ে দেয়। তারপরেই তো ওই টেবিলটাও রং করা হয়ে গিয়েছে। আমি ঘুরে ঘুরে চেক করছিলাম যে কোথাও কোনো কিছু বাকি আছে কিনা বা কোথাও রং করা বাদ পড়লো কিনা। তো দেখলাম না, সব কিছুই মোটামুটি ঠিক আছে। এবার শুকাতে দেওয়ার পালা। প্রায় ১-১.৫ ঘন্টার মতো আমরা ওয়েট করি শুকানোর জন্য। তারপরে আমরা একটা ভ্যান ডাকি এবং এটা নিয়ে চলে যাই। আমরা ঠিক 5টার দিকে বাসায় পৌঁছাই।